পুরনো রেশন কার্ড নিয়ে ঝামেলা পোহাচ্ছেন গ্রাহকরা। বিষয়টিকে চিন্তা ভাবনায় রেখে বর্তমানে পুরনো রেশন কার্ডের পরিবর্তে নতুন পিভিসি কার্ড দেবার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মাননীয় সদস্য নয়ন সরকারের যে প্রশ্ন, রাজ্যে গ্রাহকদের নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি এবং হয়ে থাকলে কবে নাগাদ নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবে বলে আশা করা যায়। কালকে ওই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কোনো এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করিনি, তবে পুরনো যে রেশন কার্ড সেগুলোর বদলে আমরা পিভিসি কার্ড দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করি। এদিকে বিধানসভার বাজেট অধিবেশন পর্বে অপর এক প্রশ্নের জবাবে রেশন কার্ডে কেওয়াইসি জমা দেবার সময়সীমা 31শে মার্চ থেকে আরও বৃদ্ধি করার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। কেওয়াইসি যদি না করা হয় তবে আমরা পিভিসি রেশন কার্ড গুলো প্রদান করতে পারছি না। কারণ অনেক পরিবার রয়েছে যারা ধরুন 5 জন মেম্বার রয়েছে আপনার বাড়িতে, 2 জন বা 3 জন ব্যাঙ্গালোরে থাকে চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে, আপনার বাড়িতে 2 জন রয়েছে, কিন্তু 2 জন কেওয়াইসি করিয়ে নিয়েছে, কিন্তু বাকি যে 3 জন তারা যতক্ষণ না এসে কেওয়াইসি করাচ্ছে আমরা সেখানে কার্ডের মধ্যে নামগুলো লিপিবদ্ধ করতে পারছি। এটা একটা অন্তরায়। তারপরে আমি আপনাকে বলবো যে আমাদের এ মাসের 31 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাইম ফ্রেম করে দিয়েছিল যে কেওয়াইসি সম্পন্ন করার জন্য। অ্যাজ অফ নাও আমাদের কাছে যা তথ্য আছে, টোটাল আমাদের 37,33,000 রেশনিং পপুলেশন ত্রিপুরা রাজ্যে, তার মধ্যে 26,89,000 অলরেডি এই কেওয়াইসি করিয়ে নিয়েছে, অর্থাৎ 72.2% হচ্ছে অ্যাচিভমেন্ট। মাননীয় বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মা গতকালকে বলেছিলেন ওনার এলাকাকে নিয়ে, এবং আমিও আলোচনা করেছিলাম, এবং আমি আশ্বস্ত করতে চাইছি হাউসকে যে কেওয়াইসি আমাদের 31 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় সরকার টাইম দিয়ে দিয়েছে, তারপরেও সকল মানুষের স্বার্থে সেটা বাড়ানো যায় কিনা। রাজ্যে বর্তমানে পারিবারিক রেশন ব্যবস্থার অন্তর্ভুক্ত রয়েছেন 37,33,000 গ্রাহক। এই ক্ষেত্রে কেওয়াইসি জমা দিয়েছেন 26,89,000 গ্রাহক, অর্থাৎ এক্ষেত্রে প্রায় 28% গ্রাহক এখনো জমা দেননি কেওয়াইসি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।